বহুদিন ক্রিকেট মাঠে নেই তামিম ইকবাল, তবে বিভিন্ন কারণে তিনি আলোচনায় থাকছেন নিয়মিতই। ২২ গজে দেখা না গেলেও মাঠের বাইরে বেশ সক্রিয় তিনি। কিছুদিন আগে ভারত সিরিজে ধারাভাষ্য দেওয়ার খবর পুরনো হতে না হতে এবার তিনি সামনে এলেন বিসিবির পরিচালক হওয়ার গুঞ্জন নিয়ে। যদিও আগে একাধিকবার গুঞ্জন উঠেছিল তামিমের বোর্ডে যুক্ত হওয়ার ব্যাপারটি। এবার কি সত্যি তামিম হাজির হবেন বোর্ড পরিচালকের পদে? আর তার বোর্ড পরিচালক হওয়ার প্রক্রিয়াই বা কি, এমন আলোচনা এখন ক্রিকেট পাড়ায় নিয়মিত। তামিম ক্রিকেট মাঠে ফিরবেন নাকি বিসিবি পরিচালক হবেন, প্রায় মাস খানেক ধরেই ক্রিকেট মহলে আলোচনা চলছে। এখনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর না নেওয়া তামিম খেলা চালিয়ে যেতে পারেন এমন ধারণা পোষণ করেছেন নতুন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। তবে তামিমের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ড বোর্ড পরিচালক হওয়ারও ইঙ্গিত বহন করছে। বিশেষ করে বৃহস্পতিবার জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বোর্ড সভাপতির বৈঠকে তামিমের উপস্থিতিও সেই গুঞ্জনের পালে আরও হাওয়া দিয়েছে। এখন প্রশ্ন হলো, তামিম কি চাইলেই বিসিবির পরিচালক হতে পারবেন? উত্তর হলো, এটা সম্পূর্ণ নির্ভর করবে বিসিবির ওপর। তবে এখানে তামিমের ভূমিকাটাও কম নয়। পরিচালক হতে হলে সবার আগে আনুষ্ঠানিকভাবে ক্রিকেট থেকে অবসর নিতে হবে তামিমকে, পাশাপাশি হতে হবে কাউন্সিলরও। এছাড়াও তাকে পেরিয়ে আসতে হবে আরও বেশ কিছু ধাপ। প্রথমত, বর্তমান শূন্য হওয়া পরিচালক পদগুলো বিসিবি পূরণ করবে কিনা সেই ব্যাপারে আনুষ্ঠানিক সিদ্ধান্তে আসতে হবে। ইতিমধ্যে নাইমুর রহমান দুর্জয়, খালিদ মাহমুদ সুজন পদত্যাগ করায় শূন্য হয়েছে পদ। এদিকে চলতি বোর্ডের মেয়াদ রয়েছে মাত্র 1 বছর। এই স্বল্প সময়ের জন্য বোর্ড উপনির্বাচন করবে নাকি যারা সক্রিয় রয়েছেন তারাই একাধিক দায়িত্ব নিয়ে বাকি সময় পার করবেন, সেটাও এখন নিশ্চিত নয়। বোর্ড যদি শূন্য পরিচালক পদ পূরণের উদ্যোগ নেয়, কেবল তখনই বাস্তবিক অর্থে তামিম ইকবালের পরিচালক হওয়ার বিষয়টি পরিষ্কার হওয়া যাবে। বিসিবির কাউন্সিলরশিপ এবং পরিচালক হওয়ার পথটাও বেশ জটিল। তামিম যেহেতু এখনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেননি, তাই তার কাউন্সিলরশিপ না থাকাটাই স্বাভাবিক। তাকে প্রথমে কাউন্সিলর হতে হবে, এরপর নির্বাচনের প্রার্থী। যেই ক্যাটাগরিতে উপনির্বাচন হবে সেই ক্যাটাগরির কাউন্সিলররাই শুধু প্রার্থী হতে পারবেন। যেমন খালেদ মাহমুদ সুজন সি ক্যাটাগরির পরিচালক ছিলেন। এই ক্যাটাগরিতে মূলত বিশ্ববিদ্যালয়, বিকেএসপি, জাতীয় ক্রীড়া পরিষদ ও বিসিবি মনোনীত সাবেক ক্রিকেটার এবং বিসিবি সভাপতি মনোনয়নের 5 জনের সাবেক অধিনায়ক থাকেন। বিশ্ববিদ্যালয়, বিকেএসপি ও শিক্ষা প্রতিষ্ঠানে কাউন্সিলরশিপ পেতে হলে ওই প্রতিষ্ঠানে কর্মরত হতে হয়। এমন কোনো প্রতিষ্ঠানের সাথে জড়িত না থাকায় সেখান থেকে কাউন্সিলরশিপ পাচ্ছেন না তামিম। তাহলে বোর্ড পরিচালক হতে কি তামিমের সামনে আর কোনো পথ খোলা নেই? উত্তর হলো, আছে। নাইমুর রহমান দুর্জয় পদত্যাগ করায় ঢাকা বিভাগে পরিচালক পদ শূন্য, ফলে এখানে বিভাগ ভিত্তিক নির্বাচন হবে। তামিম যদি জেলা বিভাগ ক্যাটাগরিতে নির্বাচন করতে চান, তখন কাউন্সিলরশিপ নিতে হবে সংশ্লিষ্ট জেলা বিভাগ থেকে। কাউন্সিলর মনোনয়নের ক্ষেত্রে জেলা ক্রিকেটার ও সংগঠককে প্রাধান্য দেওয়া হয়, তাই এক্ষেত্রে কাউন্সিলরশিপ পাওয়ার ক্ষেত্রে তিনি এগিয়ে থাকবেন সবার থেকে। এছাড়াও বিসিবির চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আজম নাসির বর্তমান প্রেক্ষাপটে নিষ্ক্রিয়। তিনি পরিচালক ও কাউন্সিলর উভয় পদ থেকেই পদত্যাগ করলে তামিমের সেখান থেকে কাউন্সিলরশিপ পাওয়ার সম্ভাবনা থাকবে ভালোভাবেই। এর বাইরে ক্লাব ক্যাটাগরি থেকে কাউন্সিলরশিপ পেতে পারেন তামিম, তবে বিসিবিতে এখনো কোনো ক্লাব ক্যাটাগরির পরিচালক পদত্যাগ করেননি। তবে সামনে এই ক্যাটাগরির অনেকেই পদত্যাগ করতে পারেন বলে গুঞ্জন রয়েছে। তাই ক্লাব ক্যাটাগরিতে উপনির্বাচন হলে বা কোনো কাউন্সিলর পদত্যাগ করলে তখনই তামিম কেবল ক্লাব থেকে কাউন্সিলর হয়ে নির্বাচন করতে পারবেন। এমন কঠিন হিসেবের মারপ্যাচে এখনই তামিমের বোর্ড পরিচালক হওয়ার আলোচনাকে গাছে কাঁঠাল গোফে তেল বলেও মনে করছেন অনেকে। আবার তামিম যেখানে নিজেকে রহস্যের চাদরে ঢেকে রেখেছেন, তাতে হঠাৎই ক্রিকেটে ফেরার ঘোষণা দিলে মুহূর্তেই উল্টে যাবে এত সব জটিল সমীকরণ আর হিসেব নিকেশ। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।